আসি পরবর্তী খবরে। নারী নির্যাতনে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে অভয়ের বিচার দিতে। তিনটা আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স। অত্যাচারীদের শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। অভয়া তামান্না রামপুরহাটের নাবালিকার বিচার মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিধানসভায় অভয়ার মার চোখে জল। বিচার তো পাবো, কিন্তু মেয়েটা তো আর ফিরে আসবে না, সেটাই খারাপ লাগে আর কি। কেউ শাস্তি পায়নি এখনো। এক সঞ্জয় রায়কেই ধরা হয়েছে। 25 তারিখ আমাদের হিয়ারিং রয়েছে। প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি এবং তার ভাইপো ছাড়া কিছুই হয়নি। এসব সমস্তটা তাদের তত্ত্বাবধানেই হয়েছে। মেয়ের কথা তো সবসময়ই মনে থাকে, ওটা কি আর ভোলার? অবশ্যই সে সারা বিশ্ব চায় এটার বিচার। যে অন্যায় আমার মেয়ের সাথে হয়েছে, যেন কারো সাথে এরকম ঘটনা না হয়। কারের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামান্নার মা। আজকে আমি বিচারের দাবিতে এসেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। উনি বিচার দেবেন এই আশ্বস্তই করলেন। 24 জনেরও বিচার দেবেন সেই আশায় দিয়েছেন উনি। হ্যাঁ, ভরসা রাখছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে বিচারের দাবিতে আনিস খানের পরিবার। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ভবানী ভবনে যান তামান্না ও আনিসের পরিবার। আনিসের ঘটনাটা তদন্ত সঠিক পাইনি বলে আজ সিএম সাহেবের কাছে আমি এসেছিলাম। রানাদার সঙ্গে আলোচনা করে উনি টাইম দিয়েছিল, সেই টাইমের অনুযায়ী আজকে আমি এসেছিলাম। উনি এখানে আমাদেরকে পাঠিয়েছিল, আমাকে এখানে যা বলার বলেছি। উনি আমার বক্তব্য লিখে রেখেছেন। উনি বলেছেন কি দেখছি আমরা এটাকে কি করা যায়। এরা ন্যায্য বিচার দেবার জন্য এরা কথা দিয়েছে। মুখ্যমন্ত্রী তো আশ্বস্ত করেছে আপনাদেরকে যে বিচার পাবেন, আশ্বস্ত হয়েছে, খুশি তো আপনারা? মুখ্যমন্ত্রী যা বলেছে তাতে আমরা খুশি আছি। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখছেন রামপুরহাটের নির্যাতিতার পরিবার। বিধানসভায় মুখ্যমন্ত্রী যেটা বলেছে বিচার পাবে, ঠিকই বলেছে। আমরা তো দাবি করেছি ফাঁসি, কেসটা চলছে। মুখ্যমন্ত্রীর কাছেও একটা অনুরোধ থাকলো আমার, ভালো বিচার যেন পাই আমরা। আর বিচার পেতেই সরকার বদল, সরকার মানুষের আশা পূরণ করবে, আশাবাদী সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তামান্নার আজকে মৃত্যুর 1 বছর হয়ে গেল। আনিসেরটা 4 বছর, ওরটা 6 বছর। এরকম বিগত 15টা বছরে প্রশাসনিক সরকারি উদাসীনতায় খুন হয়ে যাওয়া অসংখ্য পরিবার, অসংখ্য মানুষ বিচার না পেয়ে এরকম রাস্তায় রাস্তায় কোর্টে, পুলিশের কাছে তারা দৌড়ে বেরিয়েছে। তাই ডিজির সঙ্গেই কথা বলে, ডিজি শুনেছেন কথা, বাকিটা এবারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছে। আশা রাখবো গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সরকারকে যে কারণে পরিবর্তন করেছিলেন, সেই পরিবর্তনের ফলে তারা যেটা চেয়েছিলেন সেটা যাতে তারা পান। মুখ্যমন্ত্রী তো রাজ্যের মুখ্যমন্ত্রী, নিশ্চিতভাবে যখন এই পরিবারগুলো, শুধু তো এই 3টে পরিবার নয়, অসংখ্য পরিবার, আরজিকর সমিতি, বিচার পেতেই তো সরকারের পরিবর্তন, তাহলে সরকার নিশ্চিতভাবে মানুষের সেই আশ্বাস পূরণ করবে বলেই মানুষ আশা রাখছে।